সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম দশম শ্রেণী এবং একাদশ শ্রেণী পরীক্ষার্থীদের জন্য ত্রিকোণমিতির সূত্রের ব্যাখ্যা দেব। তাহলে দেখো এখানে সূত্রগুলো কি আমরা জানি। ত্রিকোণমিতির প্রথম যে অনুপাতের সূত্র যেটা হচ্ছে সাইন থেটা, এরপর হচ্ছে কস থেটা, ট্যান থেটা, কট থেটা, সেক থেটা, কোসেক থেটা। দেখো এই সাইন থিটার সাথে কোসেক থিটার সম্পর্ক, তাহলে দেখো কোসেক থিটার সাথে আবার সাইন থিটার সম্পর্ক, এবং কস থিটার সাথে সেক থিটা, এবং সেক থিটার সাথে কস থিটা, ট্যান থিটার সাথে কট থিটা, কটের সাথে ট্যান, এগুলো সম্পর্ক। অর্থাৎ আমি বলেছি কিভাবে সম্পর্ক সেটা দেখো। এখানে যদি আমরা সাইন থিটা লিখি 1 বাই কোসেক থিটা হবে, অর্থাৎ সাইনের বিপরীত হচ্ছে 1 বাই কোসেক। তাহলে কোসেকের বিপরীত কি? কোসেক থিটার বিপরীত হচ্ছে 1 বাই সাইন। অর্থাৎ এইভাবে সম্পর্কটা থাকে। যেমন কস 1 বাই সেক, সেক 1 বাই কস, ট্যান 1 বাই কট, কট 1 বাই ট্যান, আবার ট্যান থিটা সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা কস থিটা বাই সাইন থিটা, এভাবে হয়। তাহলে দেখো এই যে সম্পর্ক, এখন আমরা কিভাবে ত্রিকোণমিতির ডিগ্রির মানগুলো বের করব। অর্থাৎ এভাবে বলেছি সাইন 30 ডিগ্রি বা সাইন 45 ডিগ্রি বা ট্যান 30 ডিগ্রি অথবা ট্যান 60 ডিগ্রি, এই মানগুলো আমরা কিভাবে বের করব। দেখো এই মানগুলো বের করার নিয়ম, অর্থাৎ আমরা জানি কোণের ডিগ্রির অনুপাতগুলো যথাক্রমে বা ক্রমান্বয়ে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এভাবে। অর্থাৎ সাইনের বেলায়, সাইন থিটার বেলায় আমরা কি বলতে পারি? 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে 1, 45 ডিগ্রিতে 2, 60 ডিগ্রিতে 3 এবং 90 ডিগ্রিতে 4। দেখো আমরা সাধারণত এই যে ডিজিটগুলো 0, 1, 2, 3, 4 এভাবে আমরা ক্রমান্বয়ে, অর্থাৎ ক্ষুদ্রতম থেকে বৃহত্তমর দিকে এভাবে আমরা লিখতে থাকি। আবার ট্যানের বেলায় কি? অর্থাৎ ট্যান থিটার বেলায় 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে 1, 45 ডিগ্রিতে 3, 60 ডিগ্রিতে 9 এবং 90 ডিগ্রিতে 9, অর্থাৎ অসংজ্ঞায়িত। দেখো এখানে সার্থক অঙ্ক 4টি, অর্থাৎ সাইন থিটার বেলায় সার্থক অঙ্ক 4টি, সুতরাং 4 দ্বারা ভাগ, অর্থাৎ 4 দ্বারা ভাগ, এবং ভাগফলকে বর্গমূল করলে প্রত্যেকটি ডিগ্রির মান বের হবে। যেমন আমি যদি সাইন 30 ডিগ্রি মান বের করি, দেখো সাইন 30 ডিগ্রির মান যদি আমরা বের করি তাহলে কিভাবে বের করব? 30 ডিগ্রিতে এখানে কত? 1, এখানে কত দিয়ে ভাগ? 4 দিয়ে। ভাগফলকে বলছি বর্গমূল, অর্থাৎ 1কে বর্গমূল করলে 1 হবে, 4কে বর্গমূল করলে 2 হবে। অর্থাৎ এই যে বর্গমূল, লব এবং হরকে আমি দিয়ে দিলাম। এখন কি হবে? এই যে 1 ইকুয়াল আমরা 1 ইন্টু 1 লিখতে পারি, অর্থাৎ 1 স্কয়ার লিখতে পারি, অর্থাৎ 1কে স্কয়ার, এখানে বর্গমূল 4 এর গুণের সংখ্যা বের করি 4, 2 ইন্টু 2 অর্থাৎ 2কে স্কয়ার। আমরা জানি গুণের সময় এই পাওয়ারের সমষ্টি হবে যখন একই ভিত্তি হবে। অর্থাৎ আমরা জানি সূচকের সূত্র a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n ইকুয়াল a টু দ্য পাওয়ার m প্লাস n। অর্থাৎ একই ভিত্তি হলে পাওয়ারের সাথে পাওয়ার যোগ হয়, অর্থাৎ পাওয়ারের সমষ্টি হয়। যেমন এখানে 2, এখানে 2 একই ভিত্তি, তাহলে পাওয়ারের সমষ্টি, অর্থাৎ 1 এর সাথে 1 প্লাস হয় 2, যেমন এই সূত্র অনুসারে এটার সাথে এটা প্লাস হয়েছে, তাই কি হলো? 4 ইকুয়াল 2কে স্কয়ার। এখন দেখো এই যে বর্গমূল বর্গ বাদ, বর্গমূল বর্গ বাদ, আমরা জানি a রুট ইকুয়াল a টু দ্য পাওয়ার হাফ, এটা। তাহলে এখানে যদি স্কয়ার থাকতো তাহলে এখানে স্কয়ার, অর্থাৎ এই হাফের সাথে 2 স্কয়ার তো 2, তাই না? হাফের সাথে 2 গুণ, অর্থাৎ এই 2 দিয়ে 2কে ভাগ, ভাগফল 1, 1 দিয়ে 1কে গুণ করলে 1 হয়, অর্থাৎ এভাবে মানে আমরা জানি হাফ হবে, অর্থাৎ এটা বাদ, এটা বাদ, হাফ হয়। তাহলে কি এটা হাফ হলো। তদ্রূপ একইভাবে আমরা যখন সাইনের মান বের করছি তাহলে কোসেক থিটার মানও আমরা বের করতে পারবো। যেমন কোসেক যদি 60 ডিগ্রির মান বের করতে চাই বা 30 ডিগ্রির মান বের করি, 30 ডিগ্রির মান যদি বের করতে চাই তাহলে কি হবে? এটা বিপরীতকরণ, অর্থাৎ 2 হবে। এটা বিপরীতকরণ করলে লবটাকে হর করলে কি হবে? 2/1, এটা বিপরীতকরণ হয়, অর্থাৎ এই যে সাইনের বিপরীত 1 বাই কোসেক। অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছো। ট্যান থিটার বেলায় কি হবে? এখানে সার্থক অঙ্ক 3টি, সুতরাং প্রত্যেকটি অঙ্ককে 3 দ্বারা ভাগ এবং ভাগফলকে বর্গমূল, মানে 9কে যদি 3 দ্বারা ভাগ করি এটা তো অসংজ্ঞায়িত, এটার মানের প্রয়োজনেই। এখানে 0কে 3 দ্বারা ভাগ করলে 0ই হবে। দেখো এটা বলছি ভাগফলকে
বর্গমূল, অর্থাৎ tan 30 ডিগ্রি, 30 ডিগ্রিতে কত এখানে 1/3, অর্থাৎ এখানে আমরা 1/3 লিখব, ভাগফলকে বর্গমূল, এই বর্গমূল অর্থাৎ রুট 1কে অর্থাৎ লবকে দিলে 1 হবে, √3কে দিলে √3 হবে, অর্থাৎ tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তদ্রূপ এখন আমরা 60 ডিগ্রির মান বের করব। 60 ডিগ্রিতে কত দেখো 9/3, এই 60 ডিগ্রি এখানে কি 9/3, অর্থাৎ 9/3। এখন এই 3 দ্বারা 9কে ভাগ করি তাহলে 3 হবে ভাগফল, ভাগফল যে 3 হলো, এই 3কে যদি বর্গমূল করি 3 হবে √3, অর্থাৎ tan 60 ডিগ্রির মান √3। এভাবে করে কটের মান বের করতে পারবো, অর্থাৎ ট্যানের বিপরীত, অথবা সাইন 1/cosec। তাহলে কজের মান কি, কজের এই যেগুলো লিখেছি, অর্থাৎ কজের বেলায় কী হবে দেখো, cos থিটার বেলায় বলতেছি এই যে মানগুলো আমরা বিপরীত ক্রমে লিখব, অর্থাৎ 4, 3, তারপর হচ্ছে 2, 1, 0 এভাবে। অর্থাৎ যদি cos 45 ডিগ্রির মান বের করি, অর্থাৎ এভাবে দেখো cos 45 ডিগ্রি বা 60 ডিগ্রির মান যে কোনো একটি মান, 45 ডিগ্রির মান বের করি cos 45 ডিগ্রি, তাহলে কি হবে এখানে 45 ডিগ্রিতে কত দেখো 2কে কত দ্বারা ভাগ, এখানেও যেহেতু সার্থক অঙ্ক 4 অর্থাৎ 4টি, সুতরাং 4 দ্বারা ভাগ হবে প্রত্যেকটিকে, এখানেও তদ্রূপ একইভাবে 4 দ্বারা ভাগ হয়, এই 4 দ্বারা ভাগ করি, এই 2 দিয়ে 4কে ভাগ করি, তাহলে কি হলো 2 হলো ভাগফল। অর্থাৎ এখানে কি লব অবশ্যই ওখানে না থাকলেও, অর্থাৎ 1/2 হলো এখানে বর্গমূল, অর্থাৎ 1কে যদি বর্গমূল করি 1 হবে, √2কে বর্গমূল করলে √2 হবে, অর্থাৎ 1/√2 হলো। cos বের করতে পারলে মান আমরা সেকের মান বের করতে পারবো। sec 45 ডিগ্রির মান যদি আমরা বের করি তাহলে কি পাবো, এটা বিপরীতকরণ করলে √2 হবে। দেখো এভাবে আমরা যে কোনো ডিগ্রির মান বের করতে পারবো। আশা করছি কিভাবে বের করতে হবে এই কোণের ডিগ্রির মানগুলো, এরপর পরবর্তী ক্লাসে অন্য মানগুলো বের করার নিয়ম ব্যাখ্যা দেব। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।